রাসেল ভাই, এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি এটিও ব্ল্যাক ম্যাজিক রিলেটেড, কিন্তু এটি নর্মাল ব্ল্যাক ম্যাজিক রিলেটেড না। এটা টোটালি একটু ডিফারেন্ট একটা জিনিস, যেটা আমার নিজেরই বিশ্বাস করতে কষ্ট হয়। তো ঘটনাটির সময়টা 88 যে বন্যাটা হয়েছিল এর ঠিক পরবর্তীকালীন সময়। এই ঘটনাটির যে প্লেস সেটি হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপাধার বিল নামে একটা জায়গা আছে। আমার দাদা বাড়ি ফরিদপুরে, তো যার কারণে আমি ওই চাপাধার বিল ওদিকে আমার আত্মীয় স্বজন আছে, ও ওনাদের কাছে মুখে মুখে এই ঘটনাটি আমি শুনেছিলাম। পরবর্তীতে হালকা ছোটবেলা শুনেছিলাম, তো পরবর্তীতে এটি আরো একটু গভীরভাবে বিষয়টা আমি শুনেছি। তো সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো 1988 সালের পরে, মানে তখন তো মোটামুটি অত্র এলাকা টোটালটাই বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল। তো বন্যা যখন শেষ হয়ে যায়, অনেকেরই ঘর বাড়ি, অনেকে ওই বন্যার সময় অনেক দূরে চলে গেছে, বেশ কিছু জায়গা ফাঁকা টাকা হয়ে যায়। তো একসময় হয় কি, বন্যার ঠিক পরে ওই ফকির গোছের একজন লোক আসেন ওই এলাকায়। তো লোক আসেন, ওই সময় কিন্তু লোকজন ওনাদেরকে খুব মানে ভক্তি করত, সম্মান করত। দেখা যেত যে ওই ফকির অনেককে পানি পড়া দিচ্ছে, কাজ হয়ে যাচ্ছে, অনেকে দোয়া নিতে যেত, কাজ হয়ে যেত। এই জন্য অনেকের একটা ভক্তির একটা জায়গা ওনার প্রতি সৃষ্টি হয়। তো এর মধ্যে এই ঘটনা সপ্তাহখানেক হওয়ার পর হঠাৎ একটি শিশুর ডেড বডি পাওয়া যায় বাসার বাইরে। মানে রাতের বেলা সবাই শুয়েছিল সবার সাথে, কিন্তু মানে সকালবেলা ডেড বডি পাওয়া যায়। কিন্তু রাসেল ভাই, ডেড বডিতে কিন্তু কোনো চিহ্ন নাই, মানে শরীরে কোনো চিহ্ন নাই যে কিভাবে মারা গেছে, সাপে কেটেছে না কিভাবে মারা গিয়েছে, বা কেউ গলা টিপে মেরেছে বা কিভাবে, কোনো চিহ্ন নেই, একদম স্বাভাবিক। এবং দেখে মনে হচ্ছে সে মারা যায়নি, সে জীবিত, কিন্তু আসলে মারা গিয়েছে। এখন এটা কেন, কিভাবে মারা গেল, পরিবারের লোকজন কিছু বুঝতে পারছে না। চিন্তা করছে হয়তো বা রাতের বেলা ওই কোনো কারণে বের হয়েছিল আমাদেরকে না জানিয়েই, হয়তোবা বাইরে গিয়ে ভয় পেয়েছে বা কোনো কারণে মারা গিয়েছে, এটাই মনে করেছে। তাছাড়া অন্য কেউ আর কিছু মনে করেনি। এই ঘটনার রাসেল ভাই সপ্তাহ 2-3 পরে আবার একই টাইপের একটা ঘটনা ঘটে, একটি বাচ্চা মারা যায়। সেখানেও একই অবস্থা, মানে শরীরের কোনো চিহ্ন নাই, কিচ্ছু নাই। তো এরকম ঘটনা যখন ঘটতে থাকে, তখন এলাকার লোকজন, তখন ওনারা বলেন যে এলাকায় মনে হয় পিশাচের আবির্ভাব ঘটেছে। এখন অন্য মুরব্বীরা বলছে যে আচ্ছা, পিশাচ যদি হবে তাহলে তো ওই ছেলের রক্ত খাবে, মাংস খাবে, এরকম বলতেছে। তো কিছুই না, নিশ্চয়ই অন্য কোনো কারণে মারা গেছে, এইভাবে বলছে। কিন্তু রাসেল ভাই, 1টা 2টা 3টা 4টা যখন এরকম 10-12টা বাচ্চা মারা গেল, তখন কিন্তু এটা সবার একটু টনক নড়েছে যে কি ব্যাপার, এটা এরকমটা হচ্ছে কেন। আর ওদিকে কিন্তু ওই তান্ত্রিকের কাছেও তারা গিয়েছে যে কি ব্যাপার বলেন তো, বলে যে তোমাদের এখানে এরকম, সেই বলেছে যে একটা পিশাচ আসছে, তোমরা এটা করো, এরকম গরু কুরবানি দাও, খাসি কুরবানি দাও, এটা করো ওইটা করো, এরকম রিচুয়াল করো, এরকম সে এই বিষয়গুলো বলতো। তো দেখা যেত এটা বলার পরে মাসখানেক বন্ধ থাকতো, পরে আবার শুরু হতো, বলে তাহলে আবারও এটা করো। তো এরকম রাসেল ভাই চলছিল এই বিষয়টা। তো এর মধ্যে ওই গ্রামের একজন লোক ফরিদপুর সদর হসপিটালে যায়। ফরিদপুর সদর হসপিটালে যায়, ওনার একজন দুঃসম্পর্কের আত্মীয়, উনি হসপিটালে ছিলেন, তাকে দেখার জন্য যায় আর কি। তো দেখার জন্য গেলে উনি কোনো কারণে ওই দিন রাত্রে আর আসতে পারেন নাই, ঝড় বৃষ্টির সময় ছিল, রাত্রে আসতে পারেন নাই। তো আত্মীয় স্বজন বলে যে এত রাত্রে যেহেতু যেতে পারবে না, তো আজকে রাত্রে আমাদের সাথেই থেকে যাও, হসপিটালে থাকো, আমরা তো আছি আত্মীয় স্বজন, কালকে সকালে যাও। উনি বলেন আচ্ছা ঠিক আছে, একদম স্বাভাবিকভাবে উনি বলেন আচ্ছা ঠিক আছে আমি থাকি। তো উনি গভীর রাত্রে রাসেল ভাই, উনি একটু ওয়াশরুমে যাওয়ার দরকার হয়, উনি ওয়াশরুমে যাচ্ছেন, হঠাৎ করে দেখে কি হসপিটালে ওই একজন ইসের আবির্ভাব ঘটছে। ওই যে সেই তান্ত্রিক আসছে, তান্ত্রিক এসে একজন রোগীর সাথে কি যেন কথা বলে হাতে কি যেন দিয়ে উনি চলে গেলেন। উনি চিন্তা করে যে কি ব্যাপার, ওই তান্ত্রিকটা এখানে আসছে, উনি আর তেমন কিছু মনে করেন নাই। তো তারপর পরের দিন সকালে চলে যান। তো পরবর্তীতে উনি বাড়িতে ফিরে গিয়ে ওই তান্ত্রিকের সাথে দেখা হয়, বলে যে আপনাকে দেখলাম হসপিটালে, গেছিলেন কেন, এরকম এমনি নর্মালি বলছে। তখন বলার পরে
বলে যে তুমি ওখানে কি করতে? এতে করে ওনার মনে একটা সন্দেহ জাগে, কি ব্যাপার। আমি স্বাভাবিকভাবে বলতে পারতো যে গেছিলাম একটা কাজে, বা কোনো আত্মীয় স্বজন ছিল, বা কোনো রুগী দেখতে গিয়েছি, এটা বলতে পারতো। উনি আমাকে পাল্টা এত কোশ্চেন করে কেন? এটা ওনার মনের মধ্যে সন্দেহ যায়, কিন্তু উনি আর এগুলা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করেন নাই। ওনারও কিন্তু রাসেল ভাই একটা বাচ্চা ছিল। তো একদিন রাত্রেবেলা শুয়ে আছে, হঠাৎ করে ওনার বাচ্চা ওনাকে বলছে যে বাবা বাবা আমাকে বাইরে কে যেন ডাকছে। বলে কে ডাকে? আমার বন্ধু ডাকতেছে। বন্ধু? এত রাত্রেবেলা তোমার বাচ্চা মানুষ, সে কি এত, তার বাসা কোথায়, এখন এত রাত্রেবেলা সে তোমাকে ডাকবে নাকি? বলে না না, আমি ডাক শুনতেছি, আমাকে যেতে হবে, যাইতেই হবে। মানে সে কিছুতেই রাখা যায় না ঘরের মধ্যে, জোর করে ঘরের মধ্যে আটকে রেখেছে যে না, এত রাতে বাইরে যেতে প্রয়োজন, আমি বাইরে যাচ্ছি, দেখি সে কোথায়। এখন উনি নিজেই দরজা খুলে বাইরে বের হয়ে কাউকে উনি পান না। তখন উনি চিন্তা করেন যে এই নিশ্চয়ই ওই হয়তোবা প্যারানরমাল কিছু ডাকাডাকি করছে, কিন্তু ওনারা কোনো ডাক শোনেন নাই। প্রথম রাত্রে এরকম হয়, দ্বিতীয় রাত্রে রাসেল ভাই আবার ওই বাচ্চা বলে যে আমাকে ডাকতেছে। তখন বলে যে না, বাইরে কেউ ডাকে না, আমরা কেউ কোনো ডাক শুনি না। বলে না, ডাকতেছে, আমি বাইরে যাবই।